আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, বর্তমানে দেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা প্রস্তুতির লক্ষ্যে আনসার ভিটিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সিইসি বলেন, ইসির ম্যান্ডেট অনুযায়ী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করবে। ভোটের সময় ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে ইসির সাথে সমন্বয় করা হবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারে নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদ জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। আমি গতানুগতিক ধারার কাজে বিশ্বাসী নই। বিশেষ করে এই ধরনের সংকটময় মুহূর্তে একটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। আউট অফ দ্য ওয়ে গিয়ে যে সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। মেট্রো রেলের নকশায় ত্রুটি থাকতে পারে, ঠিকাদার পরামর্শক ঠিকমতো কাজ করেনি, তাই বারবার দুর্ঘটনা ঘটছে। আজ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তার দাবি, পিলারের বিয়ারিং প্যাডে কোনো সমস্যা নেই, যেভাবে লাগানো হয় সেখানে ত্রুটি থাকতে পারে। এ সময় তিনি জানান, মেট্রো রেলের সবকিছু বুঝিয়ে নেওয়ার দায়িত্ব যাদের ছিল, সেক্ষেত্রে তাদের কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে স্থায়ীভাবে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে বলেও জানান ডিএমটিসিএল এর এমডি। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পরিষদের পরিচালক হলেন কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। তাকে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি কাউন্সিলর মনোনীত করে আজ আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। রুবাবা দৌলার অন্তর্ভুক্তিতে 25 সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেল। তবে রুবাবার বর্তমান প্রতিষ্ঠানে কিছু আনুষ্ঠানিকতা থাকায় এখনো দায়িত্ব নেননি। বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন তিনি। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় যোগ দিতে পারেন রুবাবা দৌলা। স্প্যানিশ লা লিগায় এলচের বিপক্ষে 3-1 গোলে জিতেছে বার্সেলোনা। অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে 9 মিনিটে কাতালানদের এগিয়ে নেন লামিনে ইয়ামাল। এর 3 মিনিট পর ফেরান তোরেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। প্রথমার্ধের শেষ দিকে রাফা মিরের গোলে ব্যবধান কমায় এলচে। তবে 61 মিনিটে মার্কাস রাশফোর্ড প্রতিপক্ষের জালে বল পাঠালে 3-1 ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল। এই জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 5 পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে উঠেছে বার্সেলোনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটেন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।